ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে এসএসসি ইন্টারভিউ প্রিপারেশনের উপর, এবং এটা বেস করে যেটা হবে সেটা হচ্ছে টার্মস এর উপর। তো টার্মস থেকে এটা আমাদের তৃতীয় ক্লাস। তো চলো ক্লাস শুরু করি। আর হ্যাঁ বলি, যদি তোমাদের পিডিএফ এর দরকার হয়, যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, তাহলে তোমরা এই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার। সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, এবং সেই অ্যাড হয়ে গেলে সেখান থেকে তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেন আমাদের যেটা বলছে, বা প্রথম টার্মস যেটা বলছে আজকে, কমিক রিলিফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমিক রিলিফ কি? তো কমিক রিলিফ ইজ এ হিউমারাস সিন অর প্যাসেজ। কমিক রিলিফ হলো একটা রসাত্মবোধক দৃশ্য বা প্যাসেজ বা সংলাপ বলা যেতে পারে, ইন অ্যান আদারওয়াইজ সিরিয়াস অর ট্র্যাজিক প্লে। কোনো গুরুতর বা ট্র্যাজিক নাটকে, কোনো গুরুতর বা ট্র্যাজিক নাটকে কোনো রসাত্মবোধক যে সিন বা দৃশ্য, সেটাকে বলা হয় কমিক রিলিফ। মেইন টু যার উদ্দেশ্য হলো মেইন টু গিভ দ্য অডিয়েন্স এ ডিপ ব্রেক ফ্রম টেনশন। তো এর উদ্দেশ্য হলো শ্রোতাদেরকে একটা মানসিক স্বস্তি দেওয়া। শ্রোতাদেরকে একটা কি মানসিক স্বস্তি দেওয়া। In great works, it also helps to highlight the tragedy by contrast. এটা এটা আরেকটা বড় কাজ যেটা হচ্ছে, এটা যে ট্র্যাজেডি সেটাকে আরো হাইলাইট করার জন্য ব্যবহৃত হয়। ট্র্যাজেডিকে আরো হাইলাইট করার জন্য এটা ব্যবহার করা হয়। ওকে, তো এক্সাম্পল যদি বলি, ফ্রম ফেমাস এক্সাম্পলস ইনক্লুড পোর্টার সিন ইন ম্যাকবেথ। ম্যাকবেথে যে পোর্টার সিন আছে সেটা একটা ফেমাস এক্সাম্পল। গ্রেভ ডিগার সিন ইন হ্যামলেট, হ্যামলেটের যে গ্রেভ ডিগার সিন আছে সেটা। তো কমিক রিলিফ এইটু জানলেই হবে যে হোয়াট ইজ কমিক রিলিফ। যদি তোমার পড়ে ইন্টারভিউ, তাহলে এটাই বলবে কমিক রিলিফ ইজ আ হিউমারাস সিন অর প্যাসেজ in an otherwise serious or tragic play meant to give the audience a brief break from tension. Okay, তো তারপরে যে আমাদের টার্মটা আছে যে কোরাস। কোরাস কি? দেখো, কোরাস ইন গ্রিক ড্রামা এ কোরাস ওয়াজ এ গ্রুপ অফ পারফর্মার্স। গ্রিক ড্রামাতে কোরাস হলো একদল পারফর্মার্স, মানে অভিনয় শিল্পী বলা যেতে পারে, অভিনয়কারী বলা যেতে পারে, হু কমেন্টেড অন দ্য অ্যাকশন অফ দ্য প্লে। যারা যারা নাটকের ঘটনাতে, যারা নাটকের অ্যাকশনে বা ঘটনাতে কি করে কমেন্ট করে, মন্তব্য করে, এক্সপ্রেস কালেকটিভ থট অ্যান্ড ইমোশনস। আর কি করে? তারা তাদের চিন্তা, যে অনুভূতি, সেটাকে প্রকাশ করে। অ্যান্ড প্রোভাইডেড ব্যাকগ্রাউন্ড মোরাল ইনসাইট, এবং কি যে একটা নৈতিক যেটা আছে, বা ব্যাকগ্রাউন্ড বা নৈতিক যে ইনসাইট ভাবধারা, সেটাও প্রকাশ করে। কিসের মাধ্যমে? তো সং, গানের মাধ্যমে, ডান্স, নৃত্যের মাধ্যমে, আর ডায়ালগের মাধ্যমে। ওকে, তো গ্রিক ড্রামাতে কোরাস এটাকে বলা হয়। এবার দেখো কি বলছে, অরিজিনেটিং ফ্রম রিলিজিয়াস ফেস্টিভ্যাল অ্যান্ড dithyrambic tradition, the chorus served both a narrative and lyrical function. এটা উৎপত্তি কোথা থেকে হয়েছে? না, এটা উৎপত্তি যেটা হয়েছে ধর্মীয় উৎসব থেকে এবং dithyrambic ঐতিহ্য থেকে। আর এটা কি করে? এটা ন্যারেটিভ এবং লিরিক্যাল ফাংশন দুটোই কাজ করে। কি কাজ? না, তো লিঙ্কিং সিন, দৃশ্যের মধ্যে লিঙ্ক করে। দৃশ্যের মধ্যে কি করে? লিঙ্কিং করে। বোথ ন্যারেটিভ করে, লিঙ্ক করে, অ্যান্ড ইন্টারপ্রেটিং ইভেন্টস অ্যান্ড রিফ্লেক্টিং পাবলিক অর মোরাল কনসায়েন্স অফ দ্য ড্রামা। নাটকের মধ্যে যে পাবলিক অর নৈতিক, হ্যাঁ, জনমত বা নৈতিক যে কনসায়েন্স, সেটাকে প্রতিফলন করে। তো এটা হচ্ছে কোরাস। কোরাস সম্বন্ধে তোমরা একটু জেনে যাবে। তারপর দেখা হচ্ছে ক্লাসিসিজম। ক্লাসিসিজম কি? ক্লাসিসিজম হচ্ছে, দেখো, ক্লাসিসিজম রেফার্স টু দ্য প্রিন্সিপাল। ক্লাসিসিজম হলো সেই নীতি, আইডিয়ালস, আদর্শ, অ্যান্ড আর্টিস্টিক ভ্যালু, এবং কি আর্টিস্টিক ভ্যালু মানে শৈল্পিক যে মূল্যবোধ, derived from the culture of ancient Greece, যেগুলো এসেছিল প্রাচীন গ্রিস অ্যান্ড রোম, প্রাচীন গ্রিস এবং রোমের কালচার থেকে, হ্যাঁ, সংস্কৃতি থেকে। তো প্রাচীন গ্রিক এবং রোমের সংস্কৃতি থেকে যে নীতি, আদর্শ এবং শৈল্পিক মূল্যবোধ ছিল, সেটাকে ক্লাসিসিজম বলা হয়। যেটা জোর দেয় এমফ্যাসাইজিং অর্ডার, শৃঙ্খলা, হারমোনি, সম্প্রীতি, ক্ল্যারিটি, স্বচ্ছতা, রেস্টেন মানে কি সংযম, অ্যান্ড কোয়ালিটিস, ও সরি, অ্যান্ড রিজন, এবং যুক্তির উপর।
তো যুক্তির উপরে এটাকে গুরুত্ব দেয় ক্লাসিক্স একটা। এবার দেখো সাহিত্যে এটা কি? in literature it denotes works that reflects those qualities, valuing form and balance over the most emotion and imagination. তো সাহিত্যে দেখো এটা কি করে? এটা সেই সমস্ত কাজগুলো করে যেটা রিফ্লেক্ট করে সেই সমস্ত গুণাবলীকে ভ্যালুইং ফর্ম অ্যান্ড ব্যালেন্স, মানে এরা গুরুত্ব দেয় রূপ এবং ভারসাম্যের উপর ওভার ইমোশন অ্যান্ড ইমাজিনেশন। ইমোশন এবং ইমাজিনেশন আবার অতটা গুরুত্ব দেয় না। মানে ইমোশন এবং ইমাজিনেশনের থেকে ফর্ম আর ব্যালেন্সের উপর এটা বেশি ভ্যালু দেয়। ওকে, তো influence of classicism in English literature was especially strong during Renaissance and Neoclassical age. ওকে, তো ক্লাসিসিজম সম্বন্ধে তোমাদের পরে তো এটা তোমাদের জানতে হবে। এবার দেখা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। আগের দিন করেছিলাম কমেডি অফ হিউমার্স, আর দেখা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। তো কমেডি অফ ম্যানার্স যদি বলে কি, তা তোমার অ্যান্সার কি হবে দেবে? কমেডি অফ ম্যানার্স ইজ এ টাইপ অফ রেস্টোরেশন কমেডি। তো এটা হচ্ছে রেস্টোরেশন, এক ধরনের রেস্টোরেশন কমেডি একটা ধরন দ্যাট ফোকাসেস অন দ্য লাভ অ্যাফেয়ার, যেটা ফোকাস করে কি প্রেম ভালোবাসার উপর, সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচার আচরণ অফ দ্য আপার ক্লাসেস, উচ্চ শ্রেণীর যে সামাজিক আচার আচরণ আর প্রেম ভালোবাসা এটার উপর এটা ফোকাস করে। রেস্টোরেশন কমেডি, যেটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এটার কাজ কি দেখো, ইট স্যাটারাইজেস, এটা ব্যঙ্গ করে ম্যানার্স আচার আচরণ, হিপোক্রিসি ভণ্ডামি, প্রিটেনশন ফলসফটি, ফ্যাশনেবল সোসাইটি ফ্যাশনেবল সমাজের থ্রু উইটি ডায়ালগের মাধ্যমে অ্যান্ড ক্লেভার কনভারসেশন এবং ক্লেভার কনভারসেশনের। তো কমেডি অফ ম্যানার সম্বন্ধে এটা জানলেই আমাদের হয়ে যায়। এবার এখান থেকে যদি বলে এক্সাম্পল যদি বলেছে, তো এক্সাম্পল তোমার দিয়ে দেবে জর্জ ইথরিচ, ম্যান অফ দ্য মোড, উইলিয়াম কনক্রিটস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তো এই ফর্মটা ইনফ্লুয়েন্স হয়েছিল বেন জনসনের দ্বারা। ওকে, এবার দেখা যাচ্ছে কমেডি, শুধু কমেডি, যেগুলো হোয়াট ইজ কমেডি তোমাকে যদি জিজ্ঞেস করে বা তোমাদেরকে যদি জিজ্ঞেস করে তোমাদের কি অ্যান্সার দেবে? দেখো, কমেডি ইজ এ লিটারারি অ্যান্ড ড্রামাটিক জেনার। Comedy is a literary and dramatic genre that aims to amuse and entertain, often through humor, wit, and satire. তো কমেডি হচ্ছে একটা লিটারারি এবং ড্রামাটিক জেনার দ্যাট যার লক্ষ্যই হচ্ছে অ্যামিউজ করা বা এন্টারটেনমেন্ট দেওয়া। কিসের মাধ্যমে? হিউমার, উইট, রস, মানে জ্ঞান, উইট, ঠিক আছে, শিক্ষা এবং স্যাটায়ার ব্যঙ্গের মাধ্যমে টিপিক্যালি এন্ডস, এবং এটা শেষ হয় হ্যাপি এন্ডিং, মানে এটা একটা হ্যাপি এন্ডিং। কমেডির একটা কি হচ্ছে হ্যাপি এন্ডিং। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মতে কমেডি ডিপিক্টস দ্য অর্ডিনারি পিপল। কমেডি কি করে অর্ডিনারি পিপলকে নিয়ে আলোচনা করে বা চিত্রিত করে, এভরিডে সিচুয়েশনটাকে চিত্রিত করে ইন অ্যামিউজিং ওয়ে, কন্ট্রাস্টিং অন্যদিকে ট্র্যাজেডি হুইচ ডিলস উইথ সিরিয়াস অ্যাকশন, গুরুতর অ্যাকশন অ্যান্ড নোবেল ক্যারেক্টার। তো কমেডি হিসাবে কি এটা বলে দেবে। তো এই ছিল আজকের কয়েকটা ৫টা টার্ম। আমি বেশি করে দিয়ে না, ৫টা করে দিচ্ছি টার্ম, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তোমাদের বোরিং না লাগে। ওকে, তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, এর লিংক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ লিংক, এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ লিংকে তোমরা হোয়াটসঅ্যাপ লিংক ক্লিক করলে